শরীরের ভিতরে একদম অলক্ষ্যে একটা সিস্টেম কাজ করে যাচ্ছে, একটা সাইলেন্ট বস যে আমাদের প্রায় সব কিছুই কন্ট্রোল করে। এই পাওয়ারফুল সিস্টেমটার নাম হলো এন্ডোক্রিন সিস্টেম। তো চলুন আজ এই সাইলেন্ট বসের দুনিয়াটা একটু ঘুরে দেখা যাক। আচ্ছা, হরমোনাল শব্দটা শুনলে কি মনে হয়? বেশিরভাগ সময়ই হয়তো মেজাজ খারাপ বা টিনেজারদের বিভিন্ন সমস্যার কথা মাথায় আসে, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো আমরা সবাই প্রতিটা মুহূর্তে হরমোনের একটা বিশাল খেলার মাঠের মধ্যে আছি। আর এই জগৎটা আমাদের ধারণার থেকেও অনেক অনেক বড়। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব যে হরমোন আসলে শুধু মুড সুইংয়ের চেয়েও অনেক বেশি কিছু। এরপর আমরা দেখব আমাদের শরীরের দুই বসকে। তারপর কথা বলবো হরমোন মানে এই কেমিক্যাল মেসেঞ্জারদের নিয়ে। দেখা হবে গ্ল্যান্ড স্কোয়াডের সাথে, আর বোঝার চেষ্টা করব একটা হরমোন ক্যাসকেড কিভাবে কাজ করে। আর সবশেষে দেখব শরীর কিভাবে নিজেকে একদম পারফেক্ট ব্যালেন্সে রাখে। তো চলুন শুরু করা যাক। আর শুরুতেই হরমোন নিয়ে যে পুরনো ধারণাগুলো আছে সেগুলো একটু ভেঙে ফেলা যাক। হরমোনের কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? সাধারণত টিনেজ ব্রণ, খিটখিটে মেজাজ বা মাঝরাতে হঠাৎ করে আইসক্রিম খাওয়ার ইচ্ছে, এই তো। কিন্তু দেখুন, পর্দার আড়ালে আসল ঘটনাটা কিন্তু একদম অন্যরকম। আমাদের মেটাবলিজম মানে আমরা খাবার থেকে কিভাবে শক্তি পাই, আমাদের ঘুমের সাইকেল, স্ট্রেস সামলানোর ক্ষমতা, আমাদের বেড়ে ওঠা, এমনকি শরীরের তাপমাত্রা ঠিক রাখা, এই সব কিছুর পেছনে রয়েছে হরমোন। এক কথায় শরীরের সার্বিক ভারসাম্য বা হোমিওস্টেসিস ধরে রাখার গুরুদায়িত্বটা কিন্তু এই হরমোনদেরই। জানেন কি, ঠিক এই মুহূর্তে আমাদের শরীরে 50-এরও বেশি রকমের হরমোন ছোটাছুটি করছে, কাজ করে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো, এগুলোর মধ্যে খুব অল্প কয়েকটাই যৌনতা বা প্রজননের সাথে জড়িত। মানে হরমোনের জগৎটা আসলেই বিশাল। আচ্ছা, আমাদের শরীরকে কন্ট্রোল করার জন্য কিন্তু দুটো আলাদা বস সিস্টেম আছে, একদম দুজন বস। একজন হলো আমাদের নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্র, আর অন্যজন হলো এন্ডোক্রিন সিস্টেম। চলুন তো দেখি এই দুই বসের কাজের ধরনে ঠিক কি পার্থক্য আছে। নার্ভাস সিস্টেমকে তুলনা করা যায় একটা ইমেইলের সাথে, মানে একদম সুপারফাস্ট। নিউরনের মাধ্যমে চোখের পলকে সিগন্যাল পাঠিয়ে দেয়, আর টার্গেটও খুব নির্দিষ্ট থাকে। এর প্রভাবও খুব বেশিক্ষণ থাকে না। অন্যদিকে এন্ডোক্রাইন সিস্টেম হলো অনেকটা পুরনো দিনের চিঠির মতো। একটু ধীরে সুস্থে কাজ করে, রক্তের মাধ্যমে হরমোনকে মেসেঞ্জার হিসেবে পাঠায়, আর এই মেসেজটা একসাথে শরীরের অনেক কোষের কাছে পৌঁছে যায়। তাই এর প্রভাবও থাকে অনেক লম্বা সময় ধরে। তাহলে প্রশ্ন হলো, এন্ডোক্রিন সিস্টেমের এই যে মূল খেলোয়াড় মানে হরমোন, এরা ঠিক কিভাবে কাজ করে? এই কেমিক্যাল মেসেঞ্জাররা তাদের বার্তা পাঠায় বা কিভাবে, আর সেই বার্তাটা রিসিভই বা হয় কিভাবে? ব্যাপারটা খুব সহজ। হরমোন হলো এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার, যা তৈরি হয় গ্ল্যান্ড বা গ্রন্থিতে। এরপর এটা রক্তস্রোতে ভেসে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু এটা সব জায়গায় কাজ করে না। এটা ঠিক তার নির্দিষ্ট টার্গেট সেলকে খুঁজে বের করে, আর সেখানকার একটা বিশেষ রিসেপ্টরের সাথে আটকে যায়। ব্যাপারটা একদম একটা নির্দিষ্ট চাবি দিয়ে একটা নির্দিষ্ট তালা খোলার মতো। আর যেই তালাটা খুলে যায়, অমনি কোষের ভেতরে আসল কাজটা শুরু হয়ে যায়। আচ্ছা, হরমোনদের কাজ করার স্টাইল কিন্তু দুই রকমের। প্রথম ধরনটা হলো যারা কোষের ভেতরে একদমই ঢোকে না। এরা বাইরে থেকেই মানে দরজায় নক করেই কাজ সেরে ফেলে। এদেরকে বলা হয় ওয়াটার সলিউবল হরমোন। একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে, যেমন ইনসুলিন। এটা রক্ত দিয়ে এসে কোষের বাইরের রিসেপ্টরে যুক্ত হয়, মানে দরজায় নক করল। এই নক করার ফলে কোষের ভেতরে আর একজন মেসেঞ্জার, যাকে বলা হয় সেকেন্ড মেসেঞ্জার, সে অ্যাক্টিভ হয়ে যায়। আর ভেতরের যা করার ওই সেকেন্ড মেসেঞ্জারই করে ফেলে। আর পুরো ব্যাপারটা ঘটে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। খেয়াল করে দেখুন, মূল হরমোনটা কিন্তু দরজার বাইরেই থেকে গেল। এবার আসা যাক দ্বিতীয় ধরনের হরমোনদের কথায়। এরা একেবারে ভিআইপির মতো, কোনো রকম বাধা ছাড়াই সোজা কোষের ভেতরে ঢুকে পড়ে। এদেরকে বলা হয় লিপিড সলিউবল হরমোন। যেমন ধরুন স্ট্রেস হরমোন কর্টিসল। এটা কোষের পাতলা পর্দা ভেদ করে সোজা ভেতরে চলে যায়, আর সেখানে সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসের ভেতরে থাকা রিসেপ্টরের সাথে যুক্ত হয়। এরপর এই জুটিটা মিলে সরাসরি আমাদের ডিএনএকে প্রভাবিত করে, নতুন প্রোটিন তৈরির নির্দেশ দেয়। বুঝতেই পারছেন, এই প্রক্রিয়াটা একটু ধীর গতির, কিন্তু এর প্রভাবটা হয় অনেক বেশি গভীর আর দীর্ঘস্থায়ী। তো মেসেঞ্জারদের কথা তো অনেক হলো, কিন্তু প্রশ্ন হলো এই মেসেজগুলো তৈরি করে কারা? চলুন এবার সেই ফ্যাক্টরিগুলোর সাথে পরিচিত হওয়া যাক, মানে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের গ্ল্যান্ড স্কোয়াডের সাথে। পুরো সিস্টেমটাকে একটা বড় কোম্পানির মতো ভাবা যেতে পারে। একদম মাথায় বসে আছে সিইও, আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস। সব বড় অর্ডার এখান থেকেই আসে। তার ঠিক নিচেই আছে জেনারেল ম্যানেজার, অর্থাৎ পিটিউটারি গ্ল্যান্ড।
এর কাজ হলো সিইওর অর্ডারগুলো বাকিদের কাছে পৌঁছে দেওয়া। আর বাকিরা কারা? তারা হলো বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন থাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস। এরাই মাঠে নেমে আসল কাজগুলো করে। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি যে এই পুরো টিমটা একসাথে কিভাবে কাজ করে। ধরা যাক শরীর হঠাৎ করে কোনো একটা স্ট্রেসের মুখোমুখি হলো। একটা মজার ব্যাপার কি জানেন? কিছু হরমোন আছে যাদের একমাত্র কাজই হলো অন্য হরমোনকে কন্ট্রোল করা। ব্যাপারটা অনেকটা রিলে রেসের মতো। একজন দৌড় শেষ করে আরেকজনের হাতে ব্যাটনটা ধরিয়ে দেয়, সে আবার পরের জনের হাতে। বিজ্ঞানের ভাষায় এই চেইন রিয়াকশনটাকে বলা হয় ক্যাসকেড। চলুন স্ট্রেসের উদাহরণটাতেই ফিরে যাই। ধরুন হঠাৎ করে একটা স্মোক অ্যালার্ম বেজে উঠল, মানে বিপদ। সাথে সাথে আমাদের সিইও অর্থাৎ হাইপোথ্যালামাস প্রথম হরমোনটা সিআরএইচ রিলিজ করল। ব্যাস, ব্যাটন চলে গেল জেনারেল ম্যানেজারের কাছে। পিটুইটারি গ্ল্যান্ড সেই সিগন্যাল পেয়েই দ্বিতীয় হরমোনটা এসিটিএইচ ছাড়ল। এই দ্বিতীয় মেসেজটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে পৌঁছানো মাত্রই সেখান থেকে বেরিয়ে এলো ফাইনাল হরমোন কর্টিসল। আর এর ফলাফল? শরীর সঙ্গে সঙ্গে ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। হয় লড়াই করো, নয়তো পালাও। এর জন্য যা যা শক্তি দরকার শরীর তখন সেটা জোগাড় করে ফেলে। কিন্তু একটা কথা ভাবুন তো, এই যে ইমার্জেন্সি মোড, এটা যদি সারাক্ষণ চালু থাকে তাহলে তো বিরাট সমস্যা। তাই এই পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণে রাখাও কিন্তু ভীষণ জরুরি। তো শরীর এই ভারসাম্যটা বজায় রাখে কিভাবে? চলুন সেটা এবার দেখি। এই ব্যালেন্স ধরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটার নাম হলো নেগেটিভ ফিডব্যাক। নামটা একটু খটমট লাগলেও ব্যাপারটা খুবই সহজ। যখন রক্তে কোনো একটা হরমোনের পরিমাণ যথেষ্ট হয়ে যায়, তখন সেই হরমোনটাই একটা সিগন্যাল পাঠিয়ে তার উৎপাদক গ্ল্যান্ড, ব্যাস আর দরকার নেই, এবার উৎপাদন বন্ধ। পুরো ব্যাপারটা একদম থার্মোস্ট্যাটের মতো। ধরুন ঘরটা বেশি ঠান্ডা হয়ে গেল, থার্মোস্ট্যাট তখন হিটারকে অন হওয়ার সিগন্যাল দেবে। আবার যখন ঘরটা আরামদায়ক তাপমাত্রায় পৌঁছে গেল, তখন ওই একই থার্মোস্ট্যাট হিটারকে অফ হওয়ার সিগন্যাল পাঠাবে। আমাদের শরীরের হরমোন সিস্টেমও ঠিক এইভাবেই নিজেকে নিজে কন্ট্রোল করে, একটা অটোমেটিক সুইচ অফ সিস্টেম। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যদি শরীরের এই সাইলেন্স সিস্টেমটা আমাদের ভারসাম্য বজায় রাখার জন্য এত নিখুঁতভাবে কাজ করেই থাকে, তাহলে এমন কি কি জিনিস আছে যা এই ভারসাম্যটাকে নষ্ট করে দেয়? এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের নিজেদের শরীর আর জীবনযাত্রা নিয়ে নতুন করে ভাবার শুরুটা হতে পারে।